আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন, বদরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞাসা করল, হে চাচা, আবু জেহেল কোথায়? আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া থেকে অতিক্রম করতে দেব না, যতক্ষণ না আমি তাকে হত্যা করি আমি তার এই কিংবা কথায় সে আমাকে অভিভূত হত্যা হলাম। করে। কিছুক্ষণ পর আরেকজন তরুণ আমার কাছে আসলো। সেও আমাকে জিজ্ঞাসা করলো, হে চাচা, আবু জাহেল কোথায়? আমি তাকেও জিজ্ঞাসা করলাম, তার কাছে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিত, নির্যাতন করত। তাই আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া থেকে অতিক্রম করবে না, যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে। তারপর আমি লক্ষ্য করলাম যে আবু জাহেল সামান্য দূরে লোকজনের মাঝে বিচরণ করছে। আমি তাদেরকে বললাম, ওই হলো সে ব্যক্তি যাকে তোমরা খুঁজেছ। এই কথা বলার পর আমি আকাঙ্ক্ষা করেছিলাম, আমি যদি এই তরুণদের মতো উৎসাহী এবং উদ্যমী হতে পারতাম। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছ? মুয়াজ বিন আমর বিন ইল জামুল বলল, আমি হত্যা করেছি। এবং মুয়াজ বিন আফরা বলল, আমি হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি তোমাদের তরবারি পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, না। তিনি বললেন, আমাকে দেখাও। উভয় তরবারিতে রক্ত দেখতে পেয়ে বললেন, তোমরা উভয় তাকে হত্যা করেছ। মুয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি আবু জাহেলকে আমার লক্ষ্যর কেন্দ্রবিন্দুতে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম, তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারির আঘাত করল এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার জঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি তাকে পিছনে টেনে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুব কষ্ট দিতে লাগলো, তখন আমি তার উপর আমার পা রেখে জুড়ে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান মুয়াজ বিন আফরা। তিনি তাকে এত জুড়ে আঘাত করেন যে তার ফলে সে সেখানেই পড়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো? আব্দুল্লাহ বিন মাসউদ তখন সৈন্যদের মধ্যে অনুসন্ধান চালিয়ে আবু জাহেলকে খুঁজে পেলেন। আবু জাহেল তখন মৃতপ্রায় অবস্থায় ছিল। এমতো অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ তার বুকের উপর উঠে বসলেন। আবু জাহেল চোখ খুলে দেখল আব্দুল্লাহ বিন মাসউদ তার বুকের উপর। এতে আবু জাহেল অপমান বোধ করে বলল, তুমি মক্কায় রাখাল ছিলে না? ইবনে মাসউদ বললেন, হে আল্লাহর দুশমন, আমি অবশ্যই মক্কাতে রাখাল ছিলাম। আবু জাহেল বলল, হে উটপালক, তুমি অনেক বড় স্থানে চড়ে বসেছ। এত বড় সম্মানিত উচ্চস্বনে এর আগে কেউ বসেনি। ইবনে মাসউদ বললেন, আজকে কার দিন? আজকে কে বিজয়ী হয়েছে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ।